আপনার লগের মানুষটা দিয়ে বইয়া গেছে আসরের টাইমে জানাজা দিয়ে আইছেন, আজ যা আসরের টাইমে আপনি জানাজা দিয়ে আইছেন। প্রাইমারি স্কুলে এক লগে পড়ছেন, আপনি প্রাইমারি হাই স্কুলে এক লগে পড়ছেন। মাইকে ঘোষণা দিছে শব্দলপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দুনিয়াতে নাই। হ্যাঁ বেড়াই হইতে হইতে হুন্না লাইছে আলমগীর আর কথায় না কয়। তে আর আমি কত একলগে স্কুলও গেছি রে, একটা আইসক্রিম কিনা দুইজনে কামড় দিয়া খাইছি। তে লজেন কিনলে অর্ধেকটা আমারে দিত, অর্ধেকটা তে খাইতো। আমি কিনলে তারে দিতাম, তেদো মিলে নাই, তেদো মিলে নাই। এবার আর কলজাটা একটা সিফা দিছে রে, দৌড় দিয়ে আলমগীররা বাইত গেছে, গিয়া দে হুইতা রয়েছে। আলমগীরে যেন তাক দিয়া কয় দুস্থ আইসো, মনে আসেনি লজেন যে ভাগ কইরা খাইতাম। তোমার যেন ডাক দিয়া আলমগীরে কয় দুস্থ আইসো আইসো আইসো। আমি তো আর ফিরতাম না, এই যে হুইতা লাইছি আর উঠতাম না রে দোস্ত। কতকল কান্দা কান্দা রে বেড়ারা আসতে গুড়া বাইতাইয়া ভরছে, ধুম ধরে বইয়া রইছে। দুপুর বেলা খানা দিছে বউয়ে, খানা দেওয়ার ভিতরে যায় না। আলমগীর রে ডাক তুই ফাইস দেখা তুই গেছ, আমি ডাক ফেলে তো আমি গেলাম নইলে। তোরে ডাক দিছে তুই গেছ, আমারও তো ডাক দিছে না। আমারে যদি আমার আল্লাহ ডাক দিত, তোর জায়গা তো আমি গেলাম হইলে। জিজ্ঞাইছে জানাজা কোন সময়, কয় বাদ আসর জানাজার টাইম ঠিক করছে। আলমগীরের দোস্তে জানাজাত গেছে, জানাজাত গিয়া জানাজাটা পড়তে আছে। কি আর জানাজা ভিতরে খালি উঠে পড়ে, আমারে তো ডাক দিয়া লাইলে আমি তো গেলাম নইলে। রাইতে ঘর আইছে, বেগম সাহেব ডাক দেওয়া কদুগুলা খাইয়াল, কাজ খাইতাম না, মনটা ভালো না। আলমগীরা কেমনে গেল, সহালে ওদি দুস্তার লগে চা খাই আইলাম। কেমনে গেল রে, আবার কি উপায় হবে। রাইতে আর ভাত খাইছে না, হত্যা রয়েছে, চোখ লাগে না। চোখটি কুদ্দুর লাগিয়ে উঠলে খালি আলমগীরের চেহারা মনে পড়ে। আলমগীর খালি কুদ্দুর মনে মনে আলমগীরের চেহারা মনে পড়ে। শেষ রায় তার চোখ লাগে না, তারা মনে করছে ঘুমে যখন ধরে না করা তাহাজ্জুদ কুদ্দুর ভরে লাই। এবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে সেজদাত দিয়ে আর উঠে না, কান্দার লাগে আর মাথা তুলতে পারে না। আল্লাহর লগে কথা আল্লাহ, আলমগীরের জায়গা যদি আমারে ডাক দিতা, আলমগীরটা তো বোধ হন মাটিত ঘুমায়, আমি না তো শোক শুইয়া রইছি। ঠান্ডার ভিতরে আলমগীরের 3টা চাদর ফাতলা ফাতলা কাউ দিয়া মাটির কবরটা কেমনে ঘুমায়। আমি যে কত গোনা করে রাখলাম, আপনি আঞ্জাদি আল্লাহর ফাউডিরে ধরছেন, ছাড়তেন মনে কয় না, চোখের পানি দিয়া মনে মনে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছেন। আল্লাহ কয় কান্দস কেরে, আপনি কইতে আছেন আল্লাহ আলমগীরে লইয়া গেছো গা, আমারও তো লইয়া যাইবা। কেউ যাক না নাই, আমার বউ ঘুমায়, নায়নাত করে ঘুমায়, 4টা ঘুমায়, সব ঘুমায়, কেউ যাক না নাই। তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। আজ তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। কইতেন মনে কয় না? বলেন আল্লাহ
আল্লাহ আল্লাহ এই জীবনে আমি আর গুনাহ করব কান্দা 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 চোখের পানি রে বাইয়া বাইয়া পড়ব রে আর মুখ দিয়ে উচ্চারণ হবে রে আল্লাহ কুদরতি আত্রা দিয়া মায় যেমনে ফুতে কানলে আত্রা দিয়া আসলটা দিয়া মুচ্ছা দেয় ফুতে কান্দে মায়ের শাড়িটা দিয়া ফুতের চোখের পানি দিয়ে মুচ্ছা বুকটার লগে ধরে আমরা কান্দাম আমরা চোখের পানি আমরা মুছতাম না আমরা কব আল্লাহ তুমি মুচ্ছা দিবা তুমি মুচ্ছা দিবা তোমার না কত মায়া মিলে বান্দার লাগা শব্দলপুরের জমিন থেকে প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা ঘরের কোণা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই মিললে আল্লাহরে কইতে আছি কোন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব সবাই কনামি এটার নাম হলো তওবা এটার নাম কি এটার নাম কি আর আমরা দেশে ফির সাহেব ইয়া ফাগড়িটা দিয়ে হালাইছে আর ফির সাহেবে কইতে আছে পরে পরে তবা করেন তো ফির সাহেবেও কইতে আছে এবারেও কইতে আছে আমি জীবনে আর গোনা করব না এহেন দিয়া মনে মনে মুহে মুহে কইতে আছে আর গোনা করব না আর মনে মনে চিন্তা করতে আছে কালকার সহালেনাতে কিস্তির টেহালু আওনের কথা আইয়ে নিজানি রে এইটির নাম তওবা না রে আব্বাইটার নাম তামাশা ঠিক কিনা তোমার মনের খবর জানে কারো তুমি মনে মনে চিন্তা করতেছ কালকা জানি কিস্তির টেহা লইয়া আইনি আর মুহে মুহে আর গোনা করতাম না তোমার আল্লাহ দেখ কেন সাইডা দিছে অন্য কেউ হইলে তোমার কাপড়টা উদাম করে সিহন জিন্দা দিয়া ফতফাত 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 করে তোমার খিসল না হইলে ঠিক নিও বাটফারি করো কার লোক আল্লাহর লোকে কি আর বাটফারি মুহে একটা অন্তরে আর একটা কি আর তবা তোমার কি আর তবা ফির সাহেবের তবা করাইতেছে আবার তবা করতেছে বড়বড়াইয়া এটির নাম তবা ওই যেটা কইছে সেইটা তবা শ্বাসটাই তুই টালাইবা নিরাল ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদটা পড়ে সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফাড়ি আঞ্জা দিয়ে ধরে লাইবা ধরে সেটা ছাড়বা না আল্লাহ কইব সার তুমি কবে ছাড়তাম না একটা গোনা রাখিয়া আমি তোমার ফাও ছাড়তাম না সুবহানাল্লাহ কইতেন এই দিলে কত তবা কয় দিলে আপনি থাকবেন সারা জীবন কত জায়গাত মাহফিলে যায় কত ছুটা মানুষ এই মুরব্বী মানুষ ইয়া আমার আসদের হুজুর আব্বার লেগে দোয়া করেন কে রে আমি আব্বার লেগে দোয়া করতাম আমার যদি আব্বা নাই আমার আব্বার লেগে দোয়া করে গেলা আমার যদি আব্বা নাই তোমরা যে কো আব্বার লেগে দোয়া করেন আমারও তো আব্বার কথা মনে পড়ে আমার তো মনটা কান্দে বেশি মনটা খারাপ হইলে আমি রাইতের বেলা আব্বার কবরটার কাছে যাই নিকশ কালো অন্ধকার কবরস্থানে রাতে কেউ যেতে চায় না আমি মোবাইল টিপ্পা আব্বার মাথাটার কাছে বইয়া আব্বার লোকে দিয়ে আমি কথা কই আব্বা 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 আপনি কেমন আছেন তিনটা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমাইছেন আব্বা আব্বাই কথা কয় না আমি আব্বা কিতা খান আপনি কবর আল্লাহ কিতা খাওয়ায় আব্বাই কিচ্ছু জবাব দেয় না কানতে কানতে বিছানায় যাই ঘুমাইতে পারি না ও শব্দলপুরের মানুষ আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কোন মানুষটার আব্বা নাই কোন মানুষটার আম্মা নাই একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন মসজিদের কাজ চলতে আছে অহনো মসজিদের কাম শেষ হইছে না হুজুর আমি এক নম্বরে আমার আব্বার লাগিয়া আমার আম্মার লাগিয়া হুজুর জীব দুনিয়ায় তার থাহাম কয় বছর আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই আম্মার উঠানো ঘরে ঘুমাই মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ হুজুর আগেও দিছি অহনো দেম দিয়ে যায়াম একটা লোক আমার লাগবো 50,000 টাকা আছেন না একজন আব্বান আয়
কি শুরু হইল? খুচর 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 খুচর। কে আছেন একজন 50,000 টাকা দিবেন, একটা লোক দরকার, পারতেন না? নাই? কে আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ। কোন জায়গা থেকে মুশতাক ফয়েজির হাতরা ফেরত যায় না রে। আর যাদের শব্দলফুট সাহস করে কই আলাইলাম, আত্রা কি ফেরত যাইব নাকি ঢোল করতে আছে? এই যে মানুষটা মসজিদের সভাপতি, এই মসজিদরা কিনা এম এ হান্নান ভাই মসজিদ কমিটির সভাপতি। আমার ভাই কানছে রে, আমার ভাইয়ে কানছে রে। আব্বা আসেন, আব্বা নাই রে, আম্মাও নাই রে। আমার ভাইয়ে কেমনে কানছে রে বড়বড়াইয়া। আমার ভাই হান্নান ভাইয়ে 7,25,000 এই পর্যন্ত দিছে। আমারে কানে কানে কয় হুজুর 75,000 দিয়ালাম যেন 8 লাখ হইয়া যায়। আমি তো মানি না রে, আমি তো মানি না। আমার মনটায় কয় এখন দরকার নাই, আস্তে আস্তে এবার যদি 10 লাখ মিলাইলায় জিনিসটা সুন্দর লাগবো। ঠিক নি রে? ঠিক নেই? ঠিক নেই? তখন 75,000 দিব, কিন্তু এবার নিয়ত রাখবো এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমি একটা মিল মতো 10 লাখ টাকা কামলা টাইনা টাইনা বন্ধু বান্ধবকে দিব। এবার আর থ্রুতে 10 লাখ টাকা আমরা রায় নিয়ে সারি। ঠিক রে? ইনশাআল্লাহ বেড়ায় বেড়ায় সাইয়ারা হোক, আমি একা দিব ইনশাআল্লাহ, একা দিব। জনাব আব্দুল হান্নান ভাই, এম এ হান্নান, মোহাম্মদ আব্দুল হান্নান, আমরার ভাইয়ে নিয়ত করছে এবারাই দিতে চাইছিল 75, আমি মানি না। এখন এবারাই দেওয়ান লাগবো 2,75,000 টাকা। বলো মার হাবা। এবার টেহা দেওয়া নাকি আপনারা রাগ হইছে না? মার হাবার নমুনায় কয় আর কি। 2,75,000 একবার দিয়া লাইছে। মার হাবা কইয়া ফাল দিয়ে উঠতে লাগবি, উফরে ফেল কিতা হইলে বেড়া না ভিডিও না এটা। যারা সবাই রেডি হও, মার হাবা কর্নে লেগে রেডি হও। জনাব আব্দুল হান্নান ভাই উনি দিলেন 2,75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদা সোনা, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বাও নাই, আম্মাও নাই, ঘরটা দিয়ে দে সব আছে, আব্বা নাই, আম্মা নাই, মনে হয় যেন ঘরটাতে কিচ্ছু নাই। ঠিক কিনা? এখন 50 চাইয়া ফাইয়া লাইছি 2,75,000। মার হাবা কনে কেন? একটা লোক লাগে রে, 50 আমার একটা লোক লাগে। যেহেতু 50 কইয়া লাইছি, এটা ফেরত দেওয়াটা ঠিক হইতো না। তারা কি তাই না আটে রে? হ্যাঁ 88 হে, 88 হে। হ্যাঁ পুরো 88 আছে। হাত দুলাই দুলাই এইভাবে হাঁটিতে হয়, আমরা দেখাইতে আছে কি তারি বেহতারে না 88 কোনা বয়াল। আমিন কন। 50,000 টাকা লোক লাগবো তো। আমি তো আগাইতাম পারতাছি না। মাইদে দিয়া 50,000 টাকা লোক একটা বাধা হইয়া রয়েছে। এটার লাগে আগাইতাম পারি না রে। একটা লোক আমার লাগবো এই প্যান্ডেলটার ভিতরে। আস্তে আস্তে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। যতদিন কাজ শেষ না হয় ওকে রঙের ফসাড়া দেওয়ার সময় তুমি দিও। একটা লোক আমার লাগে 50,000 টাকা। ফুট বিদেশ আলাই রাখছেন, ফুট ফুটে রেখেবেন। ফুট রে হুজুরে যেমনি কইছে আমি আর না করতাম পারছি না। 50,000 টাকা দিয়া লাইছি, পারবেন নি একজন? ফুট বিদেশ আছে, আল্লাহ যেন তার আকামা টাকামা সমস্যা না করে দোয়া করে দেন।
আকামে আটকাইয়া তারে ফিয়া ফাটাই দিলে তে যদি ব্যান্ডায় তাইয়া ডাক দে আব্বা উঠেন তো বেহুশ হয়ে মিটে যাবেন না। আসেননি একজন? আল্লাহ এই উডাউডি করো না আব্বা, ক্ষতি করো না, মসজিদের জন্য ক্ষতি করো না, সহ্য করতে পারতা না, সহ্য করতে পারতা না, ক্ষতি করো না, ফাললে দিবা না ফাললে নাই, তোমরা কোনো সাফাসাফি নেই, কিন্তু উঠতো না। পারবেন না একজনে 50,000 নাই? হান্নান ভাই এরকম একটা লোক 50,000 টাকা আমার মতো মাইসে এতক্ষণ কথা কোয়াইলেন, আমরা বাড়ি কুমিল্লা না, আমরা কি মাজাইয়ার তাইছি মনে করছে? হ্যাঁ তারা নমনে দমনে আমরা বাড়ি ময়মনসিংহ, আমরা কুমিল্লা একখানের মানুষ, আমার বয় রেখলাম না, লাভ কিতা কেডা আছেন একজন 50,000 একজন তাড়াতাড়ি দিয়ালাম। আল্লাহ 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 তোদের মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও। মুস্তাক ফয়েজি তো আশা করিয়া চাইলে তুমি ফেরত দাও না গো আল্লাহ, তোমার ঘরটার লাগিয়া না চাইছি গো, আমার নিজের লাগিয়া না, তোমার ঘরটার লাগিয়া তুমি তোমার বান্দার অন্তরে একটু মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে একটু মায়া লাগাই দাও, যেন বর্বরাই একজনে কই আলায় আমি 50,000 টাকা দিয়া দে। চাইয়াও তো বিপদও পড়ছি, এরকম জানলে না চাইতাম। আসেননি একজন? আল্লাহ যে আমার এই বিপদের তো উদ্ধার করবো, কেয়ামতের ময়দানে তারে তুমি বিপদ তো উদ্ধার করো। মাশা থ্যাংক ইউ। দাঁড়ান, সুজাইয়া দাঁড়ান, সবাই ঘুরাইয়া একটা সালাম দেন, এমনি ঘুরাই এভাবে না, আসসালামু আলাইকুম। মনে হয় যেন নির্বাচন করবো, যেমনি সালাম দিতে আছে তার পুরা নির্বাচনের লক্ষণ। তার নাম কি? নূর মাহমুদ, নূর মোহাম্মদ। আব্বা আম্মা আছেন? বাড়ি কোথায়? চান্দিনা নিবার দেখছ? যে যারে সিনে রে তে তারে কিনে। চান্দিনা এমন কীর্তন নিছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব নূর মোহাম্মদ আমারে শরম দিছে না, আমি তো শরম ফাইয়ালাইতাম ইসলাম। আমার চান্দিনার কলজা, এই জীবনে আমি সবচেয়ে বেশি মাহফিল করছি চান্দিনা, চান্দিনার মাটি ডিবারাই আমার কথা। হ্যাঁ চান্দিনার মাটি ডিবারাই আমার কথা কয়, ঠিক নিউজ জিগাইও না হইলে তাইব না। নূর মোহাম্মদ আমার আদরের নূর মোহাম্মদ দিয়া লাইছে রে 50,000 টাকা, যে আমারে শরম দিছে না, তুমি তারে আল্লাহ শরম দিও না। এখন একজন দাঁড়ান 20,000 টাকা, 20,000 একজনে 20,000 টাকা। আসলে মোহাম্মদ আসো, মাশাআল্লাহ ভদ্র ছেলে, বসে। হ্যাঁ হ্যাঁ সুন্দর। আমি 10,000 দেব, লরিবাগ বাড়ি। আমরা লরিবা? জি জি জি। আপনি এখন টাকা দিতে নিয়েছেন কীর্তন, আমরা এগুলো মসজিদ আছে না, আমরা এগুলো মসজিদ আছে এখন। আমি 30 কোটি টাকার মসজিদ করতেছি, আপনি এখন 10,000 টাকা দুটি আমি ইয়ে করছেন। মারহাব। লরিবাগ কিতা বুঝছ? তারা বাইতে কাজ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে কাজ দিলে তারা বাইতে হোনা যায়। হ্যাঁ কি মোল্লা? আব্দুল বাতেন মোল্লা দিয়া লাইছে রে 20,000। আমার কলজার টুকরা, আমার পাশের গ্রাম পেয়ারুজ্জামান ভুইয়া, আমার আদরের পেয়ারুল লরিবাগ বাড়ির কত লরিবাগ মাহফিল করছি, কোনায় 4টা গিয়া রিক্সা দিয়া, অহন আর টাইম পাই না, যাইতাম পারি না, দূরে দূরে মাহফিল। 3 বছর 2 বছর আগে মাহফিল হইয়া যাইয়া, 27 সালে রোজার আগে খালি নাই রে, দাওয়াত দিত যে বেড়ায় আইসা বেড়ার জন্য আইয়া সিফা দিয়া লাইছে রে। 27 সালে রোজার আগে খালি নেই। কি যে বিপদে আছি, দোয়া করেন না কেন?
সবাই পড়েন আমিন। আমিন। আজ যা 27 তারিখ না, জি 2 তারিখে চলে যাইতেছি মালয়েশিয়া। মাহফিল এবার মনে করছে ভাত খাইতাম যায় মালয়েশিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। মুরব্বী কি দোয়া করছে, শরীরটা যেন ভালো রাখে, স্বাস্থ্যটা যেন ভালো। আমিন কোন না কেন, ভালো থাকলে না কথা কইতা। মাশাআল্লাহ, মুনিয়া মোল্লা আব্দুল বাতেন মোল্লা 20,000, আমার পেয়ারে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? মারহাবা। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 10,000 টাকা। আচ্ছা 10,000 তারেক, তারেক মোল্লা। এত মোল্লাই লোক না মোল্লা বাড়ি। আরে বাবুরে, আমরা গিয়া ফইরা মোল্লা হইতাম পারি, তারা ও এ মোল্লা কারবার কার কেডা মোল্লার জামাই, মোল্লার জামাই। তারে কে কো আছে। জামাই কো কই জামাই কো কো জামাই কি শিকার তারেক কই? না শরম কে বিয়ে করিয়ে তো জামাই দিচ্ছে, বেটা কি শরম কে জামাইয়ে কইও ভালো জামাই পাইছে তারা। সারা জীবন দেখলাম জামাইয়ে হোর বাইতে না, আমরা শব্দলপুরের জামাইয়ে হোর বাই তারও দে। মারহাবা বলো। মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। তারেকে দিয়া লাইছে 10,000, আরেকজন লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। মসজিদের কামিটা লটকাই রাখুন যেত না, এটা শেষ করে রাখুন না, গড়ে খেললে সারবো। এটা কি খেলনের জিনিস এটা? মাশাআল্লাহ। আর কে আছেন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা দেউন না নাই? 10,000 দেউন না নাই? এই উঠলো কেন এটা? ওই কি তারেতে ইমার্জেন্সি ইমার্জেন্সি গণনা গণাইলে বসাই না রে। না, তার ইমার্জেন্সি ইমার্জেন্সি। তা অনেকক্ষণ বইয়া চেষ্টা করছে, পারছে না। আর কে আছে 10,000? এটা এই ফোনটা কেন এটা? ত্যাগ করে খুশি আত্মালি দিয়া লাইছে তে ফালদা গাছটা লচ্চা খুশি কেন 10,000? এই তো মাশাআল্লাহ। কি নাম? ফারুক মেম্বার 5,000। কি আর 5,000? 10,000 চলতেছ? 10,000 10,000। আপনি নিতে হাত তুলবে? হ্যাঁ বলো 10,000 দেয় কমাই না। পাঁচ আঙ্গুল দেখাইছি তো। কি আর ফাঁসাঙ্গুল দেখাইছে? দুইবার দেখাইছে না এবার ফাঁসাঙ্গুল? এবারে এমনি দেখাইছে আর ফোনে এবারে বুঝে না। ফারুক মেম্বারে জনাব ফারুক করিম, এবারে তো সাইডুগুল দিয়ে ফেস লাগাইছে রে এবার। হ্যাঁ বুঝছি, আব্দুল করিম জনাব মোহাম্মদ আব্দুল। এবারে নাম বেড়ে বদলাইলি সেটাও কমাই নিয়েছে মোহাম্মদ। আপনি কিছু কম লাগতো না, ধরে বয়ে থাক। মোহাম্মদ আব্দুল করিম এবারাই দিয়া লাইছে 10,000 টাকা। আর কে আছেন 10,000? 10,000 দেরি করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। সোয়াবের জুলাইয়া গেছে গা, যে যেমন লইতেন পারেন। সোয়াবের জুলাইয়া গেছে গা, মাছের জু লাগলে জাল লাগে না, মশারি বেড়ে এটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মশলা দিয়ে পড়ে, ঠিক নি রে? এখন সোয়াবের জুলাইয়া গেছে গা, যে যেমন লইতে পারো। কে আছেন একজন? 10,000 10,000 ফিরাইছে আল্লাহ। আমি তো চিন্তা করছি ফিরে নি জানি। কবুল করো, মঞ্জুর করো, 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দা। এটা কেন এই ঘটনা ঘটাইলো কেনা? আর কে আছেন 10,000? একটা লোক হইতেন না, পারতেন না? আসলে তো শুরু থেকে তো দিতে আছে সকলে, এটা হইলে দূর পর্যন্ত হয়েছে কেমনে? আচ্ছা 5,000 দেন একজন। সলমান মিয়াজি 5,000 টাকা। আপনি ফার্স্ট কোয়েশ্চেন না 10 কোয়েশ্চেন মনে করে কন?
সলমান মিয়াজি আবার আর নাতিয়ে, যেহেতু নাতি এখন ফেস থাকতো না, বড় লোকের আতি গরিবের নাতি, বড় লোকে শখ করে হাতি ফালে, গরিব মানুষের নাতি ফালে। নাতিয়ে যেন দাদারে দৈরা দৈরা যেন বাজারও নেয়, যেন টয়লেটও নেয়, বিছনাথ ফইরা গেলে যেন নাতিয়ে দৈরা দৈরা তুলে। এই আশায় গরিব মানুষে নাতিরে আদর কইরা ফালে। সুবহানাল্লাহ কয় না? তো এই 5,000 টাকা কি শেষ হয়েছে হলো? এবার মনে করছে হেতে যদি সুইটটা যাই গিয়া আইয়া পড়ছে যখন যাইতো না, ইয়া কি তার নাতি কি নাম? সলমান সলমান মিয়াজি সুলেমান মিয়াজি। বাবা মারা গেছে। বাবা দুনিয়ায় নাই রে। না 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 না, আপনি দাদা, দাদায় নাতির নামে ওই ফুতের নামে নাতিরে দিয়া দেওয়ায়। সুবহানাল্লাহ কোন না কেন? বাপে জানি রে ফুতের লাশ কত ভার। দুনিয়ার ভিতরে ফুতের লাশ, বাপের কান্দ যত ভার, এত ভারী বোঝা আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? বুঝলেন কেমনে? রংপুরের আবু সাইদের আব্বারে জিগাইয়েন, ও আবু সাইদের আব্বা ফুতরা যে বইরা গেল গা কেমন লাগে। এবার আরে কান্দান লাগতো না, কথার আগে কান্দা ইয়া পড়ে, ঠিক কিনা? কারা? শাহিন মুন্সি, পিতা আমদাদ মুন্সি, উনি দিয়া লাইছে 5,000। মারহাবা কয় না? আর কে আছেন 5,000? আয় গৈরাগুড়ি করে নয় যে আকাশি রঙের ইয়া পাঞ্জাবি, ফিরোজা কালারের পাঞ্জাবি, গৈরাগুড়ি করে পাঞ্জাবিটা ছিলেন না আপনি? হন সিফা দিয়ে বইয়া থাকেন, হাসরাইন না। কে আছেন একজন? 5,000 আর আছেন? 5,000 উঠবা না তো আগেই রাখছে রাস্তা। মাহফিলটা শেষ হইলে ঘুরে দিয়ে বাইরে ফিরে যাবো কাছে। বসো। 1,000 2,000 করে যারা দেবেন 2-1 মিনিট সময়, আর লম্বা সময় না, অনেক সময় হয়ে গেছে। 1,000 2,000 করে দিবেন। আর কেউ আছেন? হ্যাঁ, 1,000 2,000 নাই। 1,000 টাকা দেবেন না? কে আছেন? একজন হাত তুলেন তো, যে হুজুর আমি ইনশাল্লাহ আব্বা আম্মার নামে মাহফিলের দিন 1,000 টাকা দিয়া দেন কিনা? মনির হোসেন ভাই, উনি দিলেন 1,000। পটপট লেখেন, মোহাম্মদ মনির হোসেন, খালি নামটা লিখে রাখেন, মোহাম্মদ মনির হোসেন। এটা লেখনের সময় নাই। মোহাম্মদ মনির হোসেন 1,000। কি নাম? মোহাম্মদ কবির হোসেন। নবীর হোসেন 1,000। নবীর মিয়া 1,000। 3 নম্বর আক্তার ভাই 1,000। আপনার নাম কি? নজরুল। নজরুল ইসলাম 1,000। আক্তার ভাই 1,000। আর কে আছেন 1,000? মাশাআল্লাহ, কি নাম? এরশাদ। এরশাদ মিয়া 1,000। আর কে আছো? 1,000 আছেন? 1,000 1,000 1,000। শোনেন, আজ 34 বছর আমি মাহফিল করি। কয় বছর? কথা না, কয় বছর? 34। মাহফিলও কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝি। আপনার মাহফিলটা ছোটো হইতে পারে, কিন্তু আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিলটা আল্লাহ কবুল করে নিছে। আমার মনটায় আমিও আপনারা লইলে কদূর তবা করতাম। করবেন নি? নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। তোমরা যারা দাঁড়াই রয়েছে ভলেন্টিয়ার খেলাতে ফিরেছে কেউ বলাও, যারা দাঁড়াই রয়েছেন বলো, আমরা তবা করো। মুরব্বীরা বসেন, আমরা তবা করাম। এই বসো, ভলেন্টিয়াররা বসো, তবা করাম আমরা। ওই ফলাটা টান যাবো হাতে, বুঝছে না তবা কারে কয়। বসো বসো আব্বা, বসো। হ্যাঁ, তবা করো। তবা সাংঘাতিক জিনিস। একজন উঠতেন না, তবাটা কইরা যান। সবাই মিলে আমরা এখন তবা করবো। এই ফাঁকে একটা লোকও দয়া করে উঠবেন না। আমার ভলেন্টিয়ার আপনারা কাছে আইব। 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যারা নগদ দিতেন চান, বিসমিল্লা কইয়া ফকট হাত দেন। এই যে অনেকে দিছে মাশাল্লাহ ফকট হাত। এই ফলাফেন খেলে রইছুত কি পিছনে ঢুকবে না? না, রোমান লাগতো না। আত্মাতে লয়ে এলাও। ব্যাগ আছে? ব্যাগ থাকলে ব্যাগ লো, নইলে আত্মাতে লয়ে এলাও। বিসমিল্লা। এদিকে যাও। তোমার উঠবে না? তেমনি
আরে ইয়া তেহান তো লোচ্চা এটা কইতে পারতো না আসেনি দুনিয়া কি তা মনে করো তো বা করবো আমি মরে যাই গেই। হ্যাঁ বিসমিল্লাহ দেন 100 200 10 একটা লোক উঠতেন না দয়া করে 100 200 10 20 1 মিনিট সময় 1 মিনিট যা দেওয়ানের দিয়ালাম বিসমিল্লাহ কইয়া সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসো। শুনেন একটা জরুরি কথা বইলা আমি খুশি আপনাদের উপরে, আপনাদের ব্যবহারে আচরণে। অনেক মাহফিলে লোক উডাউডি করে বেশি, কিন্তু আপনারা যেভাবে বসছেন মৌমাছির মতো আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে সবাই। আমরা এখন শেষ করবো, শেষের আগে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। নেন এবার বেআইয়ে শফিক মাওলানা সব 1000 টাকা দিচ্ছে। শুনান কথাটা জরুরি, অন্য কিছু না। সবার টাকা দিচ্ছেন নগদ বাকি। কথা কেন এখন কইলেন না, এখন রেখা দেন থুবাইয়া, পরে কইলেন পরে কইলেন। শুনেন তো যেই কথাটা কইতাম না, আপনারা বোধহয় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে আপনারা শুনছেন আমি যে নাগেশ দরবার একটা কারবার গড়াইতে আসি। শুনছেন নি? এটা আমার কথা কেন শুনছেন নি? আমি চিন্তা করলাম আমি মুস্তাক ফৈজি এই নামটা দেশে বিদেশে বাংলায় যারা কথা কয় মোটামুটি শুনছে না এরকম মানুষ খুব কম আছে, ঠিক নিও? চিন্তা করলাম বাঁচতাম তো না, থাম আর কয়দিন একদিন তো মরে যে গিয়া কারবার একটা গড়াই দিয়া যায় কি। তো চিন্তা করলাম যে আল্লাহ জায়গায় জায়গায় অনেক জায়গায় মসজিদ হয়, মসজিদ বড় যেমন হয়, কিন্তু আমাদের দেশে মসজিদ অনুযায়ী হাসপাতাল হয় না। শরীরের তো দুইটা অংশ, একটা হলো মন আর একটা হলো শরীর। তো মনের যেমন চিকিৎসা শরীরেরও তো চিকিৎসা দরকার। ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লায় ইউনিয়নে ইউনিয়নেও একটা হাসপাতাল নাই। আমি এই চিন্তা করে মনে করলাম যে একটা মসজিদও করাম একটা হাসপাতালও করাম। ইঞ্জিনিয়াররা কইসি পরে ড্রয়িং করে লইছে। আমি যে গেলাম এটা কি তারে কহজুর নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। আমি ওই কত বড় এটা কহজুর এক লগে কইলাম না, এখন কইলাম না, কথা শুনেন না, টেহা কি কেউ লয়ে যাবো গাড়ি। মার হাবা বলো। অনেকে আছে টেহা দেখলে খালি গণনের লেগে আঙ্গুল কিতা কিতা করে। গণবেন তো আপনার আমার টেহা গণনের সময় আছে। আমিন কন। তা আমি কইলাম যে এই যে মসজিদের ডিজাইন করছো যেটা কত বড়? কয় হুজুর এটা 20,000 স্কোয়ার ফিট, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কিছু কইতেন না? হয় কইবেন আল্লাহুম্মা আমিন, না হইলে যদি আপনার পছন্দ হয়, না হইলে নাউজুবিল্লাহ কই আল্লাহ নাকি হবে না। এটা কি খারাপ কাম করছি এটা? তা আপনি আলহামদুলিল্লাহ কইবেন না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কয় হাজার লোক নামাজ পড়বো? 6,000। যেমন তেমন কথা মনে করুন। জি গেলাম কত লাগবো? পইলে আমার 15 কোটি কইছে। একতলার ছাদের দিন কয় হুজুর হয়েছে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি লাগবে।
মারহাবা কর না কেন? একতলার ছাদ হয়ে গেছে, দোতলার সেন্টারিং চলতে আছে। আর অজু খানাটা তো অজু করতে পারবো এক লগে 200 মানুষ। মারহাবা কর না? এক লগে নামাজ পড়বো 200 মানুষ, অজু করবো এক লগে। টয়লেট হইলো 32টা, 12টা টয়লেট বানাইতেছে। এটার ভিতরে ঢুকলে একবার গুসল মুসল করে বাড়ি যায়। জলটা মনা লাগাই না থাকবো, সাবান সুবান দেওয়া থাকবো, খালি কোনো মতো একটা গামছা লইয়া ঢুকতে পারলে সুপসুপটা গুসল করে। মারহাবা কর না কেন? অত্যাধুনিক একটা মসজিদ, 30 কোটি টাকা বাজার। এটা কথা হুন্যাসের আমি ডরাইছি। পরে আমি নিয়ত করছি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি মুশতাক ফয়েজি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি নিয়ত করছি এক লগে 25 লক্ষ টাকা 1 বছরের কামাই দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। মারহাবা কর না কেন? 25 লক্ষ টাকা আমার মতো মানুষের দৈন্য মানুষ না, এত কামাই কোনো আমার নাই। তারপরে খুশি মনে দিছি, আল্লাহ ডাইল্লা দিছে। তখন প্রত্যেকদিন মাহফিলের তে গিয়া মসজিদের ছাদে উঠি, উঠতে সেটা কথা কই আল্লাহর লগে, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়ে এই মসজিদটা কেডা করবো? তুমি আমার এর দূর হায়াত দাও, যেন আমি অন্তত মসজিদটা কইরা যেন মরতাম পারি। আমিন কইতাম না? আমি রাইতের 2:30টার সময় মসজিদের ছাদে আটতে আসি, ওই রাস্তা দিয়ে যে সিএনজি যায় পেট্রোল পাম্প গ্যাস আনতো, ওমা দেখি একটা সিএনজি ধান বাক্সর কাছে গিয়ে দাঁড়াইছে। রাইতের 2:30টার সময় ধান বাক্সর ভিতরে নিয়ে আসে সুন্দর কইরা দেখলাম যে টেহা দিতে আছে রাইতের বাজে 2:30। হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আছে মসজিদের লগে দিয়া। এবিডি এই জিগাইটা কিতা ওইটা কয় নাগেশের ফিসা হুজুরে যে আমরা মসজিদ করতে আছে, বেডিওকে ভিক্ষা তো প্রত্যেক দিন বাইত লইয়া যাই, আর যে মসজিদও দিয়া যাই গাই কইয়া সেটা যা পাইছে সবটি মসজিদও দিয়া গেছে। এমনি হয় না, আল্লাহর ঘর কেমনি হইব এটা আল্লাহ ভালো জানে। আমার এই মসজিদটা তখন 2 তলার ছাদ হইব, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আপনারা এখনো যারা আছেন আপনারা আমার মানুষ, কত মাহফিলেই আপনারা বাড়ির গাড়া দিয়া গিয়া গিয়া ওই বড়ই কৃষ্ণপুর, তারপরে আরো কিতা কিতা জানি সব দিকে জায়গার নাম মনে থাকে না আমার, এদিক দিয়ে গিয়ে আমি অনেক মাহফিল করছি আপনারা বাড়ির গাড়া দিয়া গিয়া। আমরা এক জায়গার মানুষ। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আল্লাহ নবী কতটা কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ না কেন? আপনারা যেন আল্লাহ জান্নাত ঘর বানাই দেয়। আমি মন থেকে দোয়া করা। 2টা টেহা দিলেও তো কইতেন পারবেন, নাগেশ মসজিদে আমার 2টা টেহা আছে, 2 টেহা দিচ্ছেন মনে করেন। এখানে অনেক মানুষ আছে, 1000 টাকা করে দিলে আপনি কোনো মরতেন না, গরিব হইতেন না। আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ 1500 বস্তা সিমেন্ট লাগে, আমি ইনশাল্লাহ এত বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা 35 টন রড লাগে আমি দিয়া কিছু শরিক থাকাম, অথবা হুজুর আমি 1000 টাকা 2000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে হৃদয় উজাড় করে দোয়া করবো ইনশাআল্লাহ। নাই? মাশাল্লাহ, নেন নিয়ে আসেন। আমার এক ভাই নগদ, উনি মাশাল্লাহ শুরু করছে, 500 টাকা দিছে আমার ভাইয়ের। কি নাম? আবু সাইদ। মাশাল্লাহ, আবু সাইদে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, আমরা কথা বলবো আপনার সাথে। আমি 10,000 দেবো। আমরা পেয়ার, আমার আদরের, আমার ঘরের কাছে বাড়ি, আদরের পেয়ারই দিব 10,000। মারহাবা কর না কেন? তা পেয়ারে 10,000 দিন আলামিনে কিতা করতে কয়, কিতা করতেন কন কন, বুদ্ধি করে কন। হ্যাঁ, অসুবিধা। মাশাআল্লাহ, মারহাবা কর না কেন? আমার কলজার টুকরা, আমার আদরের, উনি আমার আমাদের রারিচর যেখানে মাহফিল করার উনি 3 তলা মসজিদ করে দিয়েছেন। মাশাআল্লাহ। ইনশা কি নাম না? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। 3 তলা আমার মসজিদে 50,000 টাকা দিয়ে দেবে। আজ যা দিনের বেলা একজনই দিছে 1 লাখ টাকা ক্যাশ। মারহাবা কর না কেন? আমরা দাউদ কান্দি এক বেড়া 1 লাখ টাকা কয়, হুজুরে যদি আমার এখন আইয়া 4টা ডাইল ভাত খায় আমি মসজিদে 1 লাখ টাকা দেব, এই কথা কই আমারে আনছে। এক ভাই 500 টাকা দিচ্ছে। মারহাবা কর না কেন? আরেক ভাই 100। আর নূর মোহাম্মদ দিব কত হাজার না? 50,000 টাকা। সবাই বলেন মারহাবা। আর কে আছে যে হুজুর আমি 1,000, কথা কেন না, কথা কেন না, যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম? নাই? হ্যাঁ, হান্নান দেখি তো চিন্তা করে।
550 টাকা না 518 টাকা কিনা পড়ে আমরা তো কোম্পানিতে ডাইরেক্ট আনি 20,000 হলে প্রায় 40 বস্তা। মাশাআল্লাহ আমার ভাই এম এ হান্নান সাহেব উনি ইনশাল্লাহ 40 বস্তা সিমেন্ট দেবে আমার মসজিদে ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন আল্লাহ তুমি কবুল করো। আরে এবারে 500 টাকা দিছে মারহাবা কোন আমরা সবাই মিললা কিছু কিছু শরীক থাকেন 2টা টাকা হইলেও দিয়ে মসজিদে এনে দিবেন আমারও তো দিতেন না। ওই যে মাশাআল্লাহ আমার এক কলিজার টুকরা 500 টাকা দিছে আরো আল্লাহ তুমি কবুল করো। এই তোমরা ছেলেরা একটু ভিতরে যাও কেউ যদি 10-20 টাকা তোমরা একটু সহযোগিতা করো কেউ দিতে চাইলে লও এটা কোনো জোরাজুরি নাই খুশিবাসীর বিষয় মসজিদও দিব আল্লাহ বরকতের মালিক। তারপরে হুজুরকে এই আলোচনা কে করবে কই আসছে নিয়ে আসে হুজুরকে নিয়ে আসেন আমার দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে দেবেন। হ্যাঁ উঠতেন না হুজুর আছে এ আগে বলছো হুজুর কো হুজুর কো জনাব মাশাআল্লাহ 1000 টাকা দিছে আমার ভাই। আরেক ভাই এই পেয়ারুল উনি দিছে মাজহারুল ইসলাম আবরার ঢাকা থেকে আসছেন উনি মেঘনা ঘাটের কেন্দ্রীয় মসজিদের খতিব। ভাই আমি তো কাছের মানুষ উডাউডি করেন না। এই আপনার কি মসজিদে টাকা দিয়া চাইতেছেন না দিয়া চাইতেছেন 2টা টাকা করে দিয়ে 2 টাকা কইছি 2 টাকা আর কেমনে কইলে বুঝবে 2টা টাকা দিয়া যান আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ দেওয়ার মালিক রহমত বরকতের মালিক। আর সবাই বসেন এখন ইনশাআল্লাহ মাজহারুল ইসলাম আবরার সাহেব ওয়াজ করবেন তারপরে বানিয়াপাড়ার পিসা হুজুর আসবেন আখিরে মোনাজাত করে আপনাদের জন্য তাবারুকের আয়োজন করা হয়েছে সবাই তাবারুক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইয়া করেন আপনার হোয়াটসঅ্যাপে নাম আমার হোয়াটসঅ্যাপে নাম 01705 হ্যাঁ থ্যাংক ইউ দেন কষ্ট করে আমার নাম্বারটা 01705289851 হ্যাঁ আপনি সেভ করে ফেলেন। হ্যাঁ আপনি ফোন দিয়ে রাখুন আপনার ইয়া দেওয়া রাখেন হাই দেওয়া রাখেন। জি আপনার নাম্বার কোথায় ঢুকছে আমার দাও। ও জি হুজুর আসছে কই তোমরা দেখো না আমি কোন সময় ধরে সারার জন্য এটা বুঝ করে আনবা না। জি আপনারা সবাই হ্যাঁ বলেন কোন আসতে হ্যাঁ রাখো তো উনি আমার এমনি ছিল উনি কইলে আমি দিতাম ফারামিটা কোনো খালি থাকলে এমনি না। যে সবাই একটু বসেন